আমি আজ আপনাদের একটু অন্য ধরনের লেখা পাঠ করে শোনাবো। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ। আমাদের সকলেরই পরিচিত একটি ছড়ার নাম খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে। মা দাদিমার মুখে এই ছড়া শুনতে শুনতে অনেকেই হয়তো ঘুমিয়েছিলাম। বিদ্যালয়ের প্রথম পাঠেই আমরা সকলেই এই ছড়াটি শিখেছি ও মুখস্থ করেছি, কিন্তু কখনো কি ভেবেছি এই ছড়াটির সৃষ্টি কিভাবে হয়েছিল, কে এর রচয়িতা বা কিসের প্রেক্ষিতে এই ছড়াটি রচিত হয়েছিল? আবার এই ছড়াটির সাহিত্যিক গুরুত্বই বা কি? তো আজ আমি আপনাদের এই প্রশ্নগুলোরই উত্তর দিতে চলেছি। এই পোস্টে আমি খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে ছড়াটির সৃষ্টি, লেখক, আবির্ভাবকাল ও প্রেক্ষাপট, সাহিত্যিক গুরুত্ব, প্রচলন ও প্রভাব এবং উপসংহার নিয়ে একটুখানি আলোচনা করব। তাই যদি আপনার এই ছড়াটির সৃষ্টি রহস্য সম্পর্কে জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন। আমার বিশ্বাস আপনি নিরাশ হবেন না। তাহলে শুরু করি। খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে। এই ছড়াটি বাংলা সাহিত্যে একটি অমর রচনা। এটি লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। ছড়াটি প্রথম প্রকাশিত হয় 1942 সালে কবিতা পত্রিকায়। কবি রূপক অর্থে 250 বছর আগের আলীবর্দী খাঁর শাসন আমলে মারাঠা বর্গীয় হামলার আতঙ্কিত রূপটা তুলে ধরেছেন ইংরেজ শাসনের বিরুদ্ধে। সহজ সাবলীল ভাষায় একটি অনবদ্য ইতিহাসকে চলমান সাম্রাজ্যবাদী শাসন ব্যবস্থার প্রতিবাদে তুলে ধরেন শিশুতোষ ধারায়। এই ছড়াটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অনেক জনপ্রিয়তা লাভ করে, কারণ এটি একটি প্রতিবাদী ছন্দে রচিত ছিল এবং এটি বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে প্রকাশ করেছিল। এই ছড়াটির ভাষা খুবই সরল এবং সহজবোধ্য, তবে এর অর্থ খুবই গভীর। এই ছড়াটির প্রথম পংক্তিতে কবি বলেছেন, খোকা ঘুমালো পাড়া জুড়ালো। এর অর্থ হলো দেশের সবাই ঘুমিয়ে আছে, কেউ কিছুই করছে না। এরপর দ্বিতীয় পংক্তিতে কবি বলেছেন, বর্গি এলো দেশে। এর অর্থ হলো শত্রুরা দেশে হানা দিয়েছে। তৃতীয় পংক্তিতে কবি বলেছেন, কোথায় যাবে খোকা দুঃখী। এর অর্থ হলো বিপদের সময় যাবে কোথায়। চতুর্থ পংক্তিতে কবি বলেছেন, শত্রু এসেছে দেশে। এর অর্থ হলো শত্রুরা দেশ দখল করে নিয়েছে। এই ছড়াটির শেষ পংক্তিতে কবি বলেছেন, ওরে আমার দেশের মাটি। এর অর্থ হলো দেশের মানুষ দেশের জন্য কিছুই করছে না, তারা শুধু ঘুমিয়ে আছে, তাই শত্রুরা এসে তাদের দেশ দখল করে নিয়েছে। লেখাটি সংগৃহীত। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।